দীঘার সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি হলো এক স্কুল পড়ুয়ার। সমুদ্রের স্রোতে তলিয়ে গেল ওই স্কুল পড়ুয়া। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দীঘা সমুদ্র সৈকতে। দীঘা বেড়াতে এসে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে, তাই জন্য বারবার সতর্ক থাকে দীঘায় সিভিল ডিফেন্স নুলিয়ারা। কিন্তু পর্যটকেরা উত্তাল সমুদ্রে নেমে স্নান করতে নেমে বিপত্তি ডেকে আনে। এই দিনও সেই রকমই এক ঘটনা ঘটল। এক স্কুল পড়ুয়া বাবা মায়ের সঙ্গে স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যায়। এরপরই পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে নুলিয়া সিভিল ডিফেন্স কর্মীরা, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় সেই অবস্থায় নুলিয়া ও সিভিল ডিফেন্স কর্মীরা খুব বেশি এগোতে পারেনি, ফলে ওই ছাত্রকে তৎক্ষণাৎ খুঁজে পাওয়া যায়নি। তারপর জোয়ারের সময় জোয়ার পেরিয়ে ভাটা পড়তে সিভিল ডিফেন্স কর্মী ও নুলিয়ারা স্পিড বোট নিয়ে সমুদ্রে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর গড়িয়ে খোঁজাখুঁজি শুরু করলেও এখনও পর্যন্ত ওই ছাত্রের তলিয়ে যাওয়া দেহ খুঁজে পায়নি সিভিল ডিফেন্স ও নুলিয়ারা। জানা যায় ওই ছাত্রের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। ওই ছাত্রের বয়স হয়েছিল ১৪ বছর। ছাত্রটির নাম শুভজিৎ দে। তিনি বাবা মায়ের সঙ্গে দীঘা বেড়াতে এসেছিল, আর দীঘা বেড়াতে এসে এদিন সমুদ্র সৈকতে স্নানের জন্য আসে। সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায় ওই ছাত্র। তারপরেই পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সিভিল ডিফেন্স কর্মীরা এখনও পর্যন্ত তার দেহ খুঁজে পায়নি। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দীঘায় এসে বারবার এ ধরনের ঘটনা ঘটে। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে এই ধরনের ঘটনা ঘটে। মূলত উত্তাল সমুদ্রে স্নানের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন, তা সত্ত্বেও নজরদারির ফাঁক গলে বহু পর্যটক উত্তাল সমুদ্রে স্নানে নেমে যায়। তারপরেই এ ধরনের বিপত্তিগুলো ঘটে যায়। এদিনও এ ধরনের বিপত্তি ঘটে গেল, তলিয়ে গেল ওই স্কুল ছাত্র। দীঘা থানা থেকে জানা যায়, দুপুর গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত ওই স্কুল ছাত্রের দেহ খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি চলছে দীঘা সমুদ্রে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।